আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে সহজেই এত সুন্দর লাচ্চা সেমাই রান্না করা যায় সেটি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কিভাবে এত সুন্দর লাচ্চা সেমাই রান্না করেছি তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি প্রথমে দুধ গরম করার জন্য কড়াইতে দুধ দিয়ে দেব। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই রান্না করব, তার জন্য কিন্তু আমি 1 কেজির মতো দুধ দিয়ে নিয়েছি এবং হাফ কেজির একটু কম পানি দিয়ে নেব। দুটো একসাথেই মিক্সড করে রেখেছি আমি আগে থেকেই। তো আমি এখানে দুধগুলো ভালোভাবে ঢেলে দিলাম। আমার লাচ্চাটা একবারে মাখো মাখো হবে না, তার জন্য আমি এখানে দুধ আর পানি মিলে 1.5 কেজি মতো নিয়ে নিয়েছি। আমি একটু পাতলা রাখবো, এর জন্য কিন্তু পানির পরিমাণটা বা দুধের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি চান আটালো ভাব করতে তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে নেবেন। তারপরে আমি এখানে তেজপাতা, ডাল, ফল দিয়ে ভালোভাবে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে স্বাদের জন্য 1 চামচ লবণ ইউজ করব। তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তবে আপনারা চাইলে ঢাকনা নাও দিতে পারেন, কারণ ঢাকনা দিলে অনেক সময় দুধ উতলে পড়ে যাওয়ার ভয় থাকে। তবে আমি এখানে দাঁড়িয়েই রান্না করছি, এর জন্য আমি ঢাকনা দিয়ে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখেন আমার কিন্তু দুধটা বলক উঠতেছে। তো আমি কিছুক্ষণের জন্য দুধটাকে বলক তুলে একটু ক্ষয় করে নেব, কারণ দুধ আর মশলা যেহেতু আছে সেহেতু আমি এই মশলাগুলোকে দুধে ভালোভাবে জাল করে নিলে এখান থেকে ভালো একটা স্মেল পাওয়া যায়। তারপরে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1 বাটির মতো চিনি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে চিনি দিতে পারেন। আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার বাসায় সবাই মিষ্টি খেতে খুবই পছন্দ করে, এর জন্য আমি বেশি করে চিনি দিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই কিন্তু চিনি অ্যাড করে নিই, কারণ দুধটা ভালোভাবে জাল করে নিয়ে তারপরে চিনি অ্যাড করলে ভালো হয়। কারণ অনেক সময় দেখেন দুধে চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেক সময় কেটে যায়। তো পরে অ্যাড করলে দুধে বলক তোলার পরে যদি আমরা চিনিটা অ্যাড করি তাহলে কিন্তু এই দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। দেখেন আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিটের মতো দুধটা ফুল জালে বলক তুলে নিচ্ছি এবং সেটির থেকে অনেক ভালো একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এভাবে দুধ বলক তুলে ক্ষয় করে নিলে আপনাদের লাচ্চা সেমাইটা অনেক বেশি মজার এবং স্বাদের হবে। তারপরে কিন্তু আমি এখানে আমার বলক তোলাও শেষ হয়ে গেছে। এখন আমি লাচ্চার প্যাকেটটা খুলে এই দুধের ভিতরে ঢেলে দেব। দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কিন্তু ঢেলে দিচ্ছি এবং দুধ কতটুকু ক্ষয় করেছি। এখন আমি এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু দেখেন আমার কিন্তু বলক ওঠানো শেষ হয়ে গেছে। আমি এখন এখানে জাল বন্ধ করে দেব। এখানে কিন্তু আর অতিরিক্ত জাল দেওয়া যাবে না। তো আমি জালটা বন্ধ করে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে ডেকোরেশন করব, কারণ আমি এখানে কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি কি দিয়েছি আর কি দেইনি। তো আমি এখানে কিন্তু বাদাম কিশমিশ কিছুই দেইনি, কারণ কিশমিশ আগে থেকে দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো আমি পরে কিশমিশ দিয়েছি এবং বাদাম দিয়ে ভালোভাবে উপরে সাজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি লাচ্চা সেমাইটা এবং কিশমিশ বাদাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটি আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই 5-6 মিনিটের ভিতরে। তো দেখেন দেখতেই পাচ্ছেন আমার লাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এবং স্মেলও কিন্তু খুব ভালোই আসতেছে। তো আপনারাও চাইলে এভাবে দুধ ভালোভাবে ক্ষয় করে আমার মতো করে রান্না করতে পারেন। তবে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।